ঈদযাত্রায় প্রথম দিন বুধবার সকাল থেকে ঢাকা থেকে দেরিতে ছেড়েছে বেশ কয়েকটি ট্রেন। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। টিকিট কালোবাজারির অভিযোগও করেন অনেকে। আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন ছাড়ার কথা ছিল বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে, কিন্তু ছেড়ে যায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর ছাড়ে ১১ সিন্দুর গোধূলি ট্রেন। একই অবস্থা খুলনাগামী চিত্রা এক্সপ্রেসেরও। সন্ধ্যা ৭:৩০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও হয়েছে বিলম্ব। এছাড়া নির্ধারিত সময়ে ছাড়েনি দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জগামী ভাওয়াল এক্সপ্রেস। দেরিতে ট্রেন ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা, বেশি বিপাকে নারী, শিশু ও বয়স্করা। এখন ৭টা বেজে গেছে, প্রায় ছাড়ার নাম নেই। এখন তো আর ট্রেন কোম্পানির নামে তো আর মামলা করা যাবে না যে মামলা করে আমাদের ক্ষতিপূরণ আনবো। প্রচণ্ড গরম, যাত্রীরা ভোগান্তি করছে, আমরাও ভোগান্তি হচ্ছি। কাউন্টারে গেলে কোনো কথা বলে না, আরও রাব ব্যবহার করে। ঈদের মুহূর্তে একটা ট্রেন ৫ মিনিট বা ১০ মিনিট বা আধা ঘন্টা লেট হতে পারে, কিন্তু ঘন্টা প্রায় ২ ঘন্টা যাবত আমরা বসে আছি। টিকিট কালোবাজারির অভিযোগও ছিল যাত্রীদের। আজকে আমি রিটার্ন টিকিট কাটার জন্য অনলাইনে ঢুকছি, ঢোকার 1 মিনিটের মধ্যে একটা ট্রেনও নাই, একটা টিকিটও নাই। আমি ফিরে আসার জন্য তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে, তাদের কাছে ফোন করলাম যে ভাই আমার টিকিট লাগবে অমুক তারিখে, বলতেছে ভাই কয়টা লাগবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানালেন, কিছুটা বিলম্বে ছেড়ে গেছে কয়েকটি ট্রেন। এটি শিডিউল বিপর্যয় নয়। আমাদের আজকে প্রথম দিন, ব্যাপক চাপ লক্ষ্য করে গেছে। তো এখন পর্যন্ত আমাদের 3টি ট্রেন আন্তনগর 1 থেকে 2 ঘন্টা এবং একটা ট্রেন 3টা ট্রেন বিলম্বে চলে গেছে, আর বাকি ট্রেনগুলো যত সময় ছেড়ে গিয়েছে। ঈদুল আজহা উদযাপিত হবে 17 জুন। আগের দিন পর্যন্ত চলবে ট্রেনে ঈদযাত্রা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।